জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। তোমরা জানো যে এই কিছুদিন আগে বলতে ধরো 5 থেকে 6 মাস বা 8 মাস আগে একটা পেপার কাগজে একটা অ্যাড বেরিয়েছিল যে হচ্ছে 125 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে, তোমার হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। তো সেই 125 জনের যে রিক্রুটমেন্টটা এই পাবলিশ করেছে, তোমার হচ্ছে কর্পোরেশন অফিসার থেকে দিয়েছে। তো কিছু নতুন চেঞ্জেস করেছে, সেই চেঞ্জেসগুলো দেখব কী কী চেঞ্জেস করেছে। যখন সেই 2022 সালে নোটিফিকেশানটা বেরিয়েছিল তার থেকে কিছু চেঞ্জেস করেছে। তো চলো কার কতগুলো ভ্যাকেন্সি দেখি একে একে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, দেখতে পাচ্ছ 3/2025। দেখো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল 2025 সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল কতগুলো ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রিক টোটাল তোমাদের 19টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার দেখো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছে। ইউআরের 6টা বেরিয়েছে, ইডাব্লিউএসের 2টো, এসসির 6টা, এসটির 1টা, ওবিসি এর 1টা, ওবিসির বি 2টো। আর স্কেল অফ পে এটা হচ্ছে লেভেল 12 যে ম্যাট্রিক্স রোপা 2019-এর, সেইভাবে তোমাদের যে স্যালারিটা দেবে এই লেভেল 12 অনুযায়ী। আর এখানে বলেছে তোমাদের কোয়ালিফিকেশান কী হবে না, অ্যাজ এ ডিপ্লোমা বলছে, ডিপ্লোমা সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনস। আর যারা যারা বিটেক করেছো তারাও অলসো এলিজিবল। দেখো এটা লেখা আছে, হাইলাইট করেছে, ক্যান্ডিডেট হ্যাভ হায়ার কোয়ালিফিকেশানস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। আর এরপর দেখো এজটা বলে দিয়েছে, এজ নট মোর দ্যান 37 ইয়ার্স। এটা এটা কিন্তু 37 ইয়ার্সের জন্য বেশি হয়, এটা অনলি জেনারেলের ক্ষেত্রে। আর এবার তো জানো যে হচ্ছে যারা এসসি এসটিদের 5 বছর রিল্যাক্সেশন দেয়, আর যারা ওবিসি তাদের 3 বছর। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে এরপর দেখো এজের রিল্যাক্সেশনের কথাটা আমি বললাম যে হচ্ছে এসসি এসটি ওবিসি এদের সেই অনুযায়ী কী কী দিয়েছে। এবার হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নম্বর 1। দেখো অ্যাডভার্টাইজ নম্বর 1 অফ 0.2 2025-এ এটা এটা কাদের না আছে, এটা অ্যাকচুয়ালি সিভিলদের দেখতে পাচ্ছ। সিভিলদের কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো সিভিলদের টোটাল ভ্যাকেন্সিটা বেরিয়েছে যে 78, মানে 78টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার ইউআর 31 আছে, ইডাব্লিউএসি 8টা, আর এসসির 18টা আছে, এসটির 5টা আছে, ওবিসি এর 8টা, ওবিসি বির 5টা। সেম লেভেল এটা। আর হচ্ছে বললাম ডিপ্লোমা তো এলিজিবল, সঙ্গে যারা বিটেক করছো তারাও সঙ্গে সঙ্গে এলিজিবল। এরপর যেটা আছে যে এরপর হচ্ছে তোমাদের মেকানিক্যালে। দেখো মেকানিক্যালের সেম, মেকানিক্যাল হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বর 002 অফ 2025। দেখো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে 28টা ভ্যাকেন্সি বেরিয়েছে। আর তোমাদের সেম ইউআর 12টা, ইডাব্লিউএস 3টা, এসসি 6টা, এসটি 3টে, ওবিসি এ 3টে, আর ওবিসি বি 3টে। সেম যা বললাম যে স্যালারি যে লেভেলটা 12 লেভেল। আর ডিপ্লোমা সঙ্গে যারা বিটেক করেছো তারা অলসো এলিজিবল। এরপর যে মেন জিনিসগুলো যে এবারে যে চেঞ্জেসগুলো এসছে, আর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান যে ফিসটা, সেটা কিন্তু বলছে যে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা ইডাব্লিউএস আর ওবিসি তাদেরকে 150 টাকা করে দিতে হবে, প্লাস একটা প্রসেসিং চার্জ 50 টাকা, মানে তোমাদের টোটাল 200 টাকা পড়বে। আর যারা এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদেরকে শুধু প্রসেসিং চার্জটা দিতে হবে 50 টাকা, শুধু অনলি দিতে হবে। এরপর যেটা এক্সামিনেশান যে কোন মোড হবে, এটা হচ্ছে তোমাদের রিটিন টেস্ট হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ হবে, আর হচ্ছে পার্সোনাল টেস্ট। এটা কিন্তু অফলাইন পরীক্ষা হবে, তোমাদের ওএমআর শিটে যেরকম পরীক্ষা এটা ওএমআর শিটে হবে। দেখো এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এবারে এসেছে সেটা হচ্ছে তোমাদের যে টাইমিংটা সেটা চেঞ্জ করেছে। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু 200 মার্কের হবে, টোটাল তোমাদের 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর ইচ কোশ্চেন হচ্ছে তোমার যে 2 নাম্বার করে, আর নেগেটিভ মার্কিং
তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে 1 নাম্বার করে প্রত্যেকটা ইনকারেক্ট। দেখো চেঞ্জ করছে টাইমিং, কোশ্চেন কিন্তু সেট পেপার হবে কিন্তু বাংলাতে না, অনলি ইংলিশে লিখে দিছে। আর টাইমিংটা হচ্ছে তোমাদের 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। কিন্তু এর আগে কিন্তু যতগুলো কেএমসির পরীক্ষা সব কিন্তু 2 আওয়ার্স দিয়েছিল। এবার এটা চেঞ্জ করেছে, এবার হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এরপর যেটা তোমরা যারা হচ্ছে তোমাদের রিটিন ক্লিয়ার করবে, তারপর তো তোমাদেরকে ডাকা হবে তোমাদের ইন্টারভিউর জন্য। কিন্তু এখানে যেটা বলেছে দেখো, দ্য পার্সোনাল টেস্ট কমিশন মেরিট বেসিস হচ্ছে 1:3 কিন্তু ডাকা হবে নাম্বার ভ্যাকেন্সি। কিন্তু এটা 1:3 করেছে, কিন্তু আগের বারে যেটা আমি পাস করেছিলাম 2022-এরটা আমি পাস করেছিলাম, ওখানে 1:4-তে ডেকেছিল। এবছর এটা চেঞ্জ করেছে। আর আর আরেকটা জিনিস যেটা যে হচ্ছে এই মেরিট লিস্টে দেখো, ফাইনাল মেরিট লিস্ট উইল প্রিপেয়ার অন দ্য বেসিস অফ কার মধ্যে টোটাল মার্কস, মানে তুমি রিটেনে কত পেয়েছো, আর তোমাদের যে পার্সোনালিটি টেস্ট যেটা তোমাদের 40 মার্কের যেটা পরীক্ষা হবে। দেখো তোমাদের পার্সোনালিটি মানে তোমাদের ইন্টারভিউ যে 40 মার্কসে হবে, তার তোমাদের টোটাল পরীক্ষা হবে কিন্তু 240-এর। টোটাল 240-এর উপর বেস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ডিসাইড হবে। এরপরে আরেকটা যে কথা বলেছে দেখো, সেটা হচ্ছে ইফ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অবটেন সেম এগ্রিগেট টোটাল মার্কস, যদি টোটাল মার্কসের যদি সেম হয়ে যায়, তাহলে কিন্তু তার মেরিট পজিশন কীভাবে ডিসাইড হবে না, আছে তার ডেট অফ বার্থ অনুযায়ী। এরপরেও বলেছে দ্যাট ইজ ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ শ্যাল বি প্রেফার্ড। মানে বলতে চাইছে যে হচ্ছে যারা এজে বয়সে বড় হবে, ধরো কারো 25 বছর বয়স, কারো 26 বছর বয়স, কিন্তু সবসময় 26 বছর বয়সটাকে এরা প্রিফার করবে, সেটাই এখানে বলেছে। এরপর আর তোমাদের সিলেবাসটা যে বলেছে, সিলেবাসটা কিন্তু তোমাদের যে ডিপ্লোমা লেভেলের যে কন্টেন্ট আছে সেই অনুযায়ী তোমাদের এটা পরীক্ষা হবে। দেখো অ্যাপ্রুভ বাই AICTC CTE, হ্যাঁ একদম। তো ডিপ্লোমা লেভেলের এক্সামটা হবে। আর এরপর আর তোমাদের যে অ্যাপ্লিকেশান যে রেজিস্ট্রেশন তোমার চালু হবে, দেখো বলছে লাস্ট ডেট, এখানে শুধু লাস্ট ডেট দিয়েছে 8/7/2025। এখনও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়নি, আমি দেখলাম আজকে এখনও অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়নি। তো মেবি হয়তো কাল বা আজকে রাত থেকে চালু হয়ে যাবে। তো এটুকুই বলার। আর যে কথাটা বলবো, তোমরা যদি চাও যে আমি এর একটি স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসি যে কিভাবে আমি এক্সামকে ক্র্যাক করব, অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাকে যত বেশি তুমি নাম্বার পেয়ে থাকবে, তত বেশি তুমি বাকিতে তোমার সিলেকশান হওয়ার চান্সটা তত বেশি হবে। যেহেতু তোমাদের ইন্টারভিউ নাম্বারটা কম আছে, তো সেই বেসিস হবে। আর তোমরা যদি চাও যে আমি একটি স্ট্র্যাটেজি ভিডিও আনি, তো তোমরা কমেন্ট করবে। তো ভালো করে পড়ো, দেখবে আশা করি এখনও ওবিসি কেসটা চলছে, আশা করি যেহেতু আমাদের সময় 3 মাসের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে গিয়েছিলো, 3-4 মাসে 2022 সালে এটা হয়েছিল। এবার হয়তো একটু লেট হতে পারে, কারণ ওবিসি কেসের জন্য হয়তো রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, হয়তো হয়ে যাবে এক্সাম 3-4 মাসের মধ্যে, হয়তো হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করবে, সেটা তোমাদের ওয়েবসাইট তোমাদের জানতে পারবে। তো ভালো করে পড়তে থাকো। তো আজ এটুকুই, ধন্যবাদ।